এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন উনি প্রথমে একটা রেফারেন্স পিকচার হিসাবে বাটারফ্লাই থিমের কেকের ছবি দিয়ে আমাকে বলেছিল যে ওই ছবিটার সাথে আমি সিমিলার রেখে যেন ওনাকে একটা 1 পাউন্ডের মধ্যে বাটারফ্লাই থিমের কেক করে দিই। তখন আমি আপুকে বলেছিলাম যে আসলে বাটারফ্লাই থিমের কেকগুলি 1 পাউন্ডের মধ্যে তেমন একটা ভালো লাগে না, আপনি যদি 2 পাউন্ডের মধ্যে নেন তাহলে খুব সুন্দরভাবে করে দেওয়া যাবে। তখন আপু আমাকে রিকোয়েস্ট করছিল যেন ওনাকে 1 পাউন্ডের মধ্যে করে দেয়। তারপর আমিও রাজি হয়ে গিয়েছিলাম, কারণ অনেককেই দেখি 1 পাউন্ডের মধ্যে বাটারফ্লাই থিমের কেক করতে। আমি ভাবছিলাম যে আমি একবার ট্রাই করে দেখি কেমন হয় আমারটা। আর তারপর আপুকে আমি যখন বলেছিলাম যে আপু কিছু এক্সট্রা কাস্টমার চার্জ অ্যাড করতে হবে, তখন আপু বলেছিল যে ওনার বাজেটে কিছু ইস্যু আছে। তখন উনি ওই বাটারফ্লাই থিমের কেকটা চেঞ্জ করে তারপরে এই কেকের ছবিটা পাঠিয়েছিল। আর তারপরে আমি এই কেকটা আপুকে করে দিয়েছিলাম। পরবর্তীতে কিন্তু আপু এই কেকটাও অনেক পছন্দ করেছেন এবং আপুর বাসার সবাইও খুব পছন্দ করেছেন। আমরা দেখা যায় যে নরমালি কোনো এক্সট্রা কাজ না থাকলে বা কাস্টমাইজ ফন্ডেন্ট বা অন্য কোনো কাস্টমাইজ কাজ না থাকলে এক্সট্রা কোনো চার্জ অ্যাড করি না। আর রাউন্ড কেকগুলো যত তাড়াতাড়ি ফিনিশিং করা যায় এবং তাড়াতাড়ি করে ফেলা যায়, কিন্তু বাটারফ্লাই থিমের কেকগুলো ফিনিশিং আনতে তার থেকে ডাবল সময় লাগে এবং টুকিটাকি কিছু কাজও থাকে। তাই এক্সট্রা কিছু চার্জ অ্যাড করতেই হয় আমাদেরকে। এই কেকটাকে আমি হোয়াইট বডিটার উপরে যে চেরি ফুলগুলি দিয়েছিলাম, সেই চেরি ফুলগুলিকে আমি প্রথমে আলাদা করে বানিয়ে নিয়েছি, তারপর হোয়াইট বডিটার উপর সেট করেছিলাম। আর গ্রিন কালার একটা ক্রিম দিয়ে লিফ নজেল দিয়ে উপরে নিচে কিছু পাতা দিয়ে দিয়েছিলাম। আর পাতাগুলো দেওয়ার পর কেকটাও খুব সুন্দর লাগছিল। আর আপু যে লেখাটা লিখতে বলেছে সেটাও লিখে দিয়েছিলাম। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।